হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা ভালোই আছি। তো অনেক দিন হয় তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। আসলে সবাই তো জানো কলকাতার পরিস্থিতি, কারোরই মন মেজাজ সেরকমভাবে ভালো নেই। চারিদিকে নানান প্রতিবাদ চলছে, দোষীদের এখনো শাস্তি হয়নি। তাছাড়াও আমার শরীরের অবস্থাও খুব একটা ভালো ছিল না, সেই কারণে অনেকদিন ধরেই আমি তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। এইরকম চারিদিকে কোনো অনেক প্রতিবাদের কিন্তু আমি ফিজিক্যালি সেভাবে অ্যাটেন্ড থাকতে পারিনি। আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এটা কিন্তু অনেক সকালে, সেই ভোর 4:30 বাজে। দুজনে মিলে আমরা রেডি হচ্ছি, বেরোবো এক জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তোমাদেরকে সকালেই একটা ক্লিপ দেখিয়ে দিয়েছি, সবার প্রথমেই একদম ভোর রাতে আমরা বাইক নামাচ্ছিলাম। তো সেই মতোই এখন ঘড়িতে দেখো বেজে গেছে 5টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা অলমোস্ট রেডি, এখন কিন্তু বেরিয়ে যাব। এদিকে যেহেতু বাইকে করে ঘুরতে যাব আমরা, অনেকটাই দূর, সেই কারণেই সুন্দর করে একটা বিনুনিও করে নিয়েছি, রেডি হয়ে গেছি। এবার কিন্তু বেরিয়ে যাব। সকাল সকালই আমরা এই মোটামুটি 5টার মধ্যেই বেরিয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছ বাইরেটা এখনো কি পরিমাণ অন্ধকার, আর সবেমাত্র আলো হালকা হালকা ফুটছে। আকাশটা দেখে তোমরা বুঝতেই পারছো নীল নীল হয়ে গেছে। বেরোতে বেরোতেই এরকম হলো, প্রথমেই বেরিয়ে দেখলাম খুবই অন্ধকার ছিল, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখনো বাইক নামিয়ে নিচ্ছে, আর দুজনে মিলে আমরা কিন্তু বেরিয়ে যাব। কোথায় যাব তোমরা কি কেউ গেস করতে পারছো? দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি, তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি আর বলবো না কোথায় যাচ্ছি। যেহেতু বলেছি বাড়ি থেকে 4-5 ঘন্টার রাস্তা, অনেকে হয়তো গেস করেও ফেলেছো এতক্ষণে। তো তার আগে বলি, আমাদের অনেক দিন হয় এই এখানে করেছি। তার আগে আমরা লাস্ট ঘুরতে গেছিলাম সিমলা মানালি, সেগুলোর ভ্লগ তো তোমরা দেখিয়েছো। তারপরে দুজনে মিলে সেইভাবে আর কোথাও আমরা ঘুরতে যাইনি, বেরোনো হয়নি। উইকেন্ডে টুকটাক এদিক ওদিক আমরা যাই, সেগুলোর ফটো ভিডিও তো শেয়ার করি তোমাদের সাথে, সেগুলো তোমরা দেখো আর ভীষণ ভালোবাসা দাও। সকাল সকাল কলকাতাটা দেখতে এত সুন্দর লাগছে, সব সময় তো এত ঘিঞ্জি আওয়াজ সবকিছুর থেকে এই ভোরবেলার কলকাতাটা যেন দেখতে এক অন্যরকমই আলাদাই সৌন্দর্য। তো দেখো একদম ভোরের আলো ফুটে গেছে, এটা একদমই সকাল সকাল আমরা যাচ্ছি। আর সত্যি মনটাও এত ভালো লাগছিল, সকালের হাওয়া গায়ে লাগা নাকি ভালো। তো অনেক দিন হয়ে গেল সকালে সেইভাবে তো ওঠা হয়ই না। তো এই সকালবেলা ভোরবেলা বাইকে করে যাচ্ছি। তো অনেকটা দূর চলেই এসেছি, আমি গাড়ির পেছনে বসে বসে তো একা একা বোর হচ্ছি, ও বাইক চালাচ্ছি, মাঝে মাঝে গল্পও করছি। আর মাঝে মাঝে কিছু ক্লিপও নিয়ে নিচ্ছি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি পুরো ব্লগটা। দেখো অনেকটা দূর চলে এসেছি, আমরা কিন্তু এখন নেমে গেছি কোলাঘাটে। প্রায় অনেকটা দূর আমরা চলে এসেছি, মানে ওই 1/4 ভাগ এসেছি। এখনো অনেক দূর না, হাফও আসতে পারিনি। যাই হোক, কোলাঘাটে নেমেছি, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য। নেমেই দেখলাম হোটেলটার সামনে সুন্দর ফুলের গাছে অনেক ফুল ফুটেছে, তাই একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। আর তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভুলেই গেছিলাম ভিডিও ক্লিপ নিতে। তারপর কিছুটা দূর এগিয়েই কিন্তু আবার আমরা দাঁড়িয়ে গেছিলাম একটা জায়গায়, সেখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। একটা গাছের নিচেই দাঁড়িয়েছিলাম, খুব ভালোও লাগছিল। তো তারপর আবার যেই বাইকে চেপেছি 10 মিনিটও যেতে পারিনি, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, কি করব। তারপর এক জায়গায় দাঁড়িয়েছিলাম। জানি আমরা যে একটু টাইমেই বৃষ্টিটা কমে যাবে, সেটা নিম্নচাপের বৃষ্টি ছিল, কালো মেঘ ছিল। সেই জানো না তোমরা, দাঁড়িয়েছিলাম 2 মিনিটেই বৃষ্টিটা কমে গেছিল। আর এদিকে দেখো আমাদের প্রচন্ড বিধ্বস্ত অবস্থা। তো তারপর বৃষ্টিটা থেমে যাওয়ার পরে কিন্তু আমরা আবার বাইকে উঠে রওনা দিয়ে দিয়েছিলাম। আর তারপর চারিদিকে পরিবেশটা এত সুন্দর লাগছিল, কারণ কি বৃষ্টি হয়ে যাওয়ার পর চারিদিকটা তো জানোই কতটা ভালো লাগে দেখতে, একদম ফ্রেশ লাগছিল গাছের পাতাগুলো। আর ওই দেখতে পাচ্ছ তোমরা গেটটা, নীল কালারের গেট, এটা যখনই দেখা যাবে তখনই বুঝতে হবে যে আমরা কিন্তু দীঘায় চলে এসেছি। বুঝতে পারলে তো কোথায় যাচ্ছি আমরা। তো যাই হোক, তো আমরা কিন্তু এর আগেও একবার দীঘা গেছিলাম, তখন শুধু দীঘা নয়, দীঘা মন্দারমণি দুটোই গেছিলাম। আর তারপর আশেপাশে যে জায়গাগুলো ছিল উদয়পুর, শঙ্করপুর, তাজপুর, সবগুলোই কিন্তু ঘোরা আমার হয়ে গেছে। তো যেহেতু মন্দারমণিতে গিয়ে আমরা আগের বার 2 দিন স্টে করেছিলাম, তো সেই জন্য মন্দারমণিটা খুব ভালোভাবে ঘুরেছি, মজা নিয়েছি, বেশ সুন্দরভাবে কাটিয়েছি। বাট দীঘাটা না সেভাবে আমার ঘোরা হয়নি, মানে ওই একদিন থেকেছিলাম, সেই জন্য মন মতো ঘোরা হয়নি। তো তাই ভাবলাম চলো তাহলে দীঘা থেকে একটু ঢু মেরে আসি। তো এই দেখো পৌঁছে গেছি আমরা দীঘায়। ঢুকতে ঢুকতেই হোটেলে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল, দুজনে খেয়ে নিয়ে এবার আমরা কিন্তু রুমে চলে এসেছি। এখন তোমাদেরকে রুম টুরটা দেবো, যে আমাদের রুমটা কিরকম ছিল। তো রুমে ঢুকেই কিন্তু দরজার পাশেই একটা র্যাক টাইপের ছিল, সেখানে আমরা জুতোগুলো খুলে রেখেছিলাম। আর তার পাশেই ছিল এরকম একটা ওয়ার্ড্রপ। তো আমি যেহেতু এসে সেই অবস্থায় রুম ট্যুরটা তোমাদের দেওয়ার জন্য ভিডিও করেছিলাম, তো ওয়ার্ড্রপটা ফাঁকাই, সেভাবে জামা কাপড় আমরা খুলে এখনো রাখিনি। এদিকে শুধু জুতোগুলো রাখা হয়েছে, আর এইদিকে একটা মিরর রয়েছে, তার পাশে হেলমেট দুটো রেখেছি, পার্স ফোন, এতটুকুই।
এখনো অবধি ঘরটায় আমরা সেরকম ভাবে কিছুই করিনি। আর তার মধ্যে জানি না ও কেন আমাকে ডাকছিল, ভুলে গেছি এখন। তো যাই হোক, তো ভাবলাম যেহেতু ডাকছে বাথরুমের এদিকে আসলাম, তাহলে বাথরুমটাই আগে তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, আমাদের বাথরুমের মিরর একজন মুখ ধুচ্ছে, ভীষণই বিধ্বস্ত এতক্ষণ বাইক ফাইক চালিয়ে। বাথরুমে সব কিছু অ্যাভেলেবেল আছে, গিজার থেকে শুরু করে টাওয়াল, আর কি দেখাবো। যাই হোক, এতটুকুর মধ্যে দেখালাম। এই মেয়েটা কোথায় ছিল? সামনে? ও যাই হোক, টাওয়ালটা নষ্ট হয়ে গেছে মনে হয়, পা মোছার জন্য দিয়ে দিয়েছে। এখানে রয়েছে একটা বিগ স্ক্রিনের টিভি, আর রয়েছে দুটো জলের বোতল, দুটো গ্লাস, এখানে কাপের জন্য চায়ের জন্য দুটো কাপ, একটা কেটেল, আর এখানে চা রয়েছে, দুধ রয়েছে, চিনি রয়েছে, সব রয়েছে। আর বেশ রুমের মধ্যে কিন্তু আমাদের একটা ছোট্ট মিনি ফ্রিজও ছিল। এটা মোটামুটি দীঘার ওই ভালো হোটেলগুলোর মধ্যে ম্যাক্সিমাম হোটেলেই এই সার্ভিসটা কিন্তু রয়েছে। তো বেশ এটা একটা কাজের জিনিস ছিল, যে ঘরে জল টল এনে রাখলে বেশ ঠান্ডা জলে খেতে পারবো। ছোট্ট টেবিল, আর এখানে একটা বসার জায়গা, আর এই তো বেডের সাইডে রিমোট রাখার জায়গা, আর হচ্ছে এখানে রয়েছে একটা টেলিফোন। ব্যাস এতটুকুই। আর মেন জিনিস যেটা বাকি রয়েছে সেটা এখন তোমাদেরকে দেখাবো। জাস্ট পর্দাটা সরাবো আর তোমরা দেখতে পারবে। দেখতে পাচ্ছ কি সুন্দর সুইমিং পুল, একদম আমাদের ঘরের জানালাটা খুললে এখান থেকেই সুইমিং পুলটা দেখা যাচ্ছে। সুইমিং পুলটা মেবি ফার্স্ট ফ্লোরে আছে, আমরা সেকেন্ড ফ্লোরে আছি। জানালাটা খুললে ভীষণ ভালো লাগছে। এখন তো রোদের মধ্যে যাওয়া পসিবল না, আমরা এটা সন্ধেবেলা যাব। তুমি একটু হাই করে দাও। আমার বর ভীষণই বিধ্বস্ত বাইক ফাইক চালিয়ে, মোটামুটি আমিও ভীষণই বিধ্বস্ত, খুবই বাজে লাগছে আমাকে দেখতে, তবুও ভিডিও করছি। ও 5 থেকে 5.5 ঘন্টার মতো বাইক চালিয়ে আমরা এখানে এসেছি। আর আমরা একদম হুট করে প্ল্যান করেছি, রাত্রিবেলা শুয়ে প্ল্যান করেছি, ভোরবেলা ঘুমতে করেছি, চলে এসেছি ঘুরতে। তো এই হুটহাট করে প্ল্যান করাগুলোই সাকসেস হয়। তো সেই রকমই আমরা আজকে ঘুরতে চলে এসেছি। এখন বাজে সম্ভবত 10:30 কি 11:30। আমরা এখন রুমে চেক ইন করে নিয়েছি, আর আগে থেকেই বুকিং করা ছিল আমাদের হোটেল, সেই কারণে কোনো অসুবিধা হয়নি, তাড়াতাড়ি চেক ইন করে নিয়েছি। তো চলো এখন টাটা, ফ্রেশ হয়ে নিই, তারপরে যখন সি বিচে যাবো তখন তোমাদের সাথে দেখা হবে। এতটা দূর বাইক চালিয়ে আসার পর ও তো ভীষণভাবে বিধ্বস্ত, টায়ার্ড হয়ে গেছিলো, সাথে সাথে কিন্তু আমিও। যে বসে থাকে তার খাটনিটাও কিন্তু কম না, বসে থাকাটাও একটা কষ্টের ব্যাপার। তো যাই হোক, তো সাথে সাথে না যেতে ইচ্ছে করছিল না, কোথাও বেরোতেও ইচ্ছে করছিল না, তাই স্নান ধান করে ফ্রেশ হয়ে নিয়ে রুমেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো বসে বসে খাবার খাচ্ছিলাম, আর এই দেখো জানলাটা খুলে বসেছি, বেশ বাইরের ওয়েদারটাও সুন্দর ছিল। আর তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু এখন মোটামুটি ওই 3টের মতো বাজে, তারপর কিন্তু বেরিয়ে গেছিলাম। রেডি হয়ে গেছি নর্মালি, সেরকমভাবে কিছু রেডি হইনি, ওই ঘরেই পরেছিলাম টপটা, নিচে শুধু প্যান্টটা চেঞ্জ করে বেরিয়ে গেছি, যেহেতু দুপুর ছিল, গরমও ছিল তখন, তো সেই কারণেই। আর এইদিকে যেহেতু বাইকটা নিয়ে এসেছি, বাইকের সদ্ব্যবহারটা তো করতে হবে, সেই কারণে বিচে কিন্তু আমরা এখন বাইকটা নিয়েই যাচ্ছি। আর আমরা তো নিউ দীঘাতেই গেছিলাম, তো নিউ দীঘা বিচে গিয়ে দেখছিলাম এত ভিড়, সত্যি তখন আর ভালো লাগছিল না। তো আমি মনে করব যারা প্রথমবার সমুদ্রে আসবে বা নিজেদের মতো টাইম স্পেন্ড করতে চাও 2 দিনের জন্য বা 1 দিনের জন্য, তারা অবশ্যই তোমরা মন্দারমণি চলে যাবে। একদম নিরিবিলি নির্জন, নিজেদের মতো করে সুন্দর করে টাইম স্পেন্ড করতে পারবে। তো সেই জন্যই কিন্তু আমরা যেহেতু বাইকটা নিয়ে গেছি কোনো অসুবিধা হয়নি, আমরা যে ওল্ড দীঘা বিচটা রয়েছে সেখানে চলে এসেছিলাম। আর এখন ওল্ড দীঘা বিচটায় খুব সুন্দর বসার জায়গা করেছে, আর একদম ফাঁকা ছিল, কোনো লোক ছিল না। আর এই দেখো সমুদ্রের ঢেউগুলো এত সুন্দর লাগছিল, আমরা অনেকটা দূরে বসেছিলাম, তবুও মনে হয় জলগুলো ছিটে ছিটে আমাদের গায়ে আসছিল। তো সেটার একটা আলাদাই মজা। তো অনেকক্ষণ আমরা ওখানে বসেছিলাম, সেই বিকেল 3টে 3:30 নাগাদ গেছিলাম, বেরিয়েছিলাম। আমরা বাড়িতে এসেছিলাম সেই 6:30 থেকে 7টা এরকমই কিছু একটা হবে, বা 6টা 6:30টার মধ্যে ঘরে ঢুকে গেছিলাম। পরে কিন্তু আবার ফ্রেশ হয়ে নিয়ে ভালো করে রেডি হয়ে আবার আমরা সন্ধেবেলা গেছিলাম। তো এখানে দুজনে অনেকক্ষণ বসেছিলাম, আর সমুদ্রের হাওয়াটা এত ভালো লাগছিল, কি বলবো, বিকেল টাইমটায়। আর তোমরা তো অনেকেই জানো যে দীঘায় এখন যে মন্দিরটা তৈরি হচ্ছে, পুরীর যে জগন্নাথ মন্দিরটা রয়েছে সেটারই কিন্তু একদমই একই রকম কপি। তো মন্দিরের কাজ এখনো কমপ্লিট হয়নি, উদ্বোধন তো অনেকদিন আগেই হয়ে গেছে, তো সেই কারণে বন্ধ, আমরা তো আর ঢুকতে পারিনি, তাই রাস্তা থেকেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেখতে এত সুন্দর লাগছিল,
কিন্তু যেতে পারিনি জন্য মনটা খারাপ হয়ে গেল। তাই ভাবলাম কাছাকাছি তো আছে, তখন আবার লোকজনের যাতায়াত শুরু হবে তখন না হয় আরেকবার এসে ঘুরে যাব। তারপর দেখো ওল্ড দীঘা বিচ থেকেও কিন্তু চলে এসেছি, এবার আমরা রুমে চলে যাব। তার আগে আমার না ভুট্টা পেটে পোড়া খেতে দারুণ ভালো লাগে, এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না আমি কাউকে। তো যাই হোক, সেখানে গিয়ে দেখে কিন্তু আমি একটা ভুট্টা পোড়াও খেয়ে নিয়েছিলাম। তারপর হোটেলে ঢোকার আগেই একটু আগেই দেখছিলাম এক জায়গায় ফুচকা ছিল, তো সেখান থেকে একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। তারপরে এই দেখো সন্ধ্যেবেলা আবার এসছিলাম, তো ভেবেছিলাম যেহেতু নিউ দীঘা বিচে প্রচুর লোকজন ভিড় থাকে তাহলে আর যাব না, চলো ওল্ড দীঘাতেই যাই। এবার গিয়ে দেখছিলাম তখনও এত পরিমাণে লোক ছিল সেখানে, মনে হচ্ছিল যে হয়তো নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতেই এখন লোকজন বেশি চলে এসছে। কারণ এই জায়গাটা সারাদিনই ফাঁকাই থাকে, লোকজন কম থাকে, তো সেই কারণে সবাই ভাবে যে সন্ধ্যেবেলা ওখানে গিয়ে বসবো, লোকজন কম হবে, এই মনে করে সবাই চলে যায়। আর এত ভিড় হয়ে যায় সেখানে বসার মতো জায়গাও পাওয়া যায় না। তো আমাদের কপালটা ভালো ছিল, গিয়েই আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম। আর রাতে তো তোমরা জানোই সমুদ্রের ঢেউ কত বড় বড় থাকে। তো আমরা যে গিয়ে বসেছিলাম প্রায় অনেকটা ভিজে গেছিলাম শুধু জলের ছেটাতেই। আর মাঝখানে এত বড় ঢেউ এসেছিল, আমার বর পুরোপুরি ভিজে গেছিল। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম, কিছু সি ফুড এগুলোর ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তবে সি ফুড আমি কোনো রকম কিচ্ছু খেতে পারিনি, আমার ভীষণ অ্যালার্জির প্রবলেম, ডাক্তার একদমই বারণ করে দিয়েছে। তো নর্মালি আমরা ওই চিকেন টিক্কা, শিক কাবাব এগুলো নিয়ে আমরা রুমে চলে গেছিলাম। ডিনারটা পরে হোটেলে গিয়েই করেছিলাম। আর তারপর দেখো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে মিলে কিন্তু সি বিচে চলে এসেছি। সমুদ্রে দেখতে এসেছি, সমুদ্রে ঘুরতে এসেছি, আর সি বিচে যাবো না তা কি হয়? চোখ মুখ দেখে বুঝতেই পারলে একদম ফোলা ফোলা ছিল। ঘুম থেকে উঠেছি, চোখ মুখ ধুয়েছি, চলে গেছি, কিছু খাইও নি আমরা। তো যাই হোক, সেখানে ঘুরে ফেরার সময় আমরা একবারে ব্রেকফাস্ট করে রুমে এসেছিলাম। রুমে এসে স্নান দান করে রেডি হয়ে কিন্তু আমরা এবার বেরিয়ে যাচ্ছি। যেহেতু আমরা একদিনের জন্য গেছিলাম, কি করব, ওর তো আর সেই রকম ভাবে ছুটি নেই, উইক অফ দুদিনের থাকে, সেই জন্য প্ল্যান করে কিন্তু চলে গেছিলাম। হুট করে রাতে শুয়ে শুয়ে প্ল্যান করে প্যাকিং করেছি, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছি। তো সেই কারণে রবিবার আজকে হয়ে গেছে, তো ফিরতেই হবে। আমরা ঘুরতে গেছিলাম, এক সপ্তাহ হয়ে গেছে, ভিডিওটা আর দেওয়াই হচ্ছিল না। তো দেখো আমাদের হোটেল থেকে ওপর থেকে নিচে দেখা যাচ্ছে সুন্দর একটা গার্ডেনও ছিল, কিন্তু সেখানে এত রোদ ছিল বসার তো কোনো প্রশ্নই আসে না। সমুদ্র ঘুরতে গিয়েছিলাম, সমুদ্রের ধারে না বসে কি গার্ডেনে বসে থাকবো, তাই না? তো যাই হোক, দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। টাইম হয়ে গেছে ওই মোটামুটি 10টা থেকে 10:30 বাজে সম্ভবত। আমাদের হোটেলকে টাটা বাই বাই বলে আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি। আর দুজনেই প্রচন্ড রোদে ভাবছিলাম কি করে যাব আজকে। যেই দিন আসছিলাম আমরা দীঘাতে সেদিন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, মেঘলা ছিল, ছায়া ছিল, তো আসতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো প্রথম থেকেই বলছিলাম এত রোদে কি করে যাব কি করে যাব, সে আমাদের কপালেই কিন্তু দুঃখ ছিল। আমাদের রাস্তায় ভীষণ বাজেভাবে বৃষ্টি ধরেছিল, আমরা পুরো কাক ভেজা ভিজে বাড়িতে এসেছি। আর ওই যে নীল গেটটা দেখতে পারলে, একবার ঢোকার সময় দেখিয়েছিলাম, একবার বেরোনোর সময় দেখালাম। আর আজকে এত রোদ এত গরম ছিল যে আমরা কিছুক্ষণ পর পর দাঁড়াচ্ছিলাম কোনো না কোনো এক জায়গায়, আর কিছু খাওয়া দাওয়া করছিলাম। তো প্রথমে আমরা এক জায়গায় দাঁড়িয়ে অমলেট এইগুলো খেয়ে নিয়েছিলাম, তারপর এক জায়গায় দাঁড়িয়ে দই লস্যি কোল্ড ড্রিঙ্কস এইগুলো খেয়েছিলাম। দেন আরেক জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু চাও খেয়েছিলাম। তো চাটা খাওয়ার পর যখন বেরিয়েছিলাম, তারপরে মুষলধারে বৃষ্টি ছিল, সেরকম কোনো জায়গা পাই নাই, ছোট্ট একটা টালার ঘরে বা টালির ঘরে যেটাই বলে, ওখানে দাঁড়িয়েছিলাম, পুরো ভিজে গেছিলাম। তারপর কি করব, যখন দেখলাম অল্প বৃষ্টি কমে গেছে সেভাবেই বেরিয়ে গেছিলাম, তো ওইভাবেই বাড়িতে এসেছিলাম। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ঘোরার ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।